আজ জুমার দিনে বাড়াতে গোপন এই দোয়াটি ৭০ বার পড়ুন। ৭০ বছরের কবিরা গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, ভাগ্য খুলে যাবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিন হলো সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন, মর্যাদাপূর্ণ একটি দিন। এই দিনের ফজিলত, এই দিনের মাহাত্ম্য, এই দিনের তাৎপর্য সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা প্রদান করেন। জুমার দিনে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তাদের দোয়াকে কবুল করেন। জুমার দিন যে ব্যক্তি গুরুত্ব সহকারে গুরুত্বপূর্ণ কিছু আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন, তার গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করবেন। জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলসমূহের মধ্যে অন্যতম একটি আমল হলো সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর থেকে নিয়ে কাবা ঘরের মাঝামাঝি যে স্থান রয়েছে পুরোটার মধ্যে আল্লাহ তাআলা একটি আলো সৃষ্টি করে দেবেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই ৭০,০০০ ফেরেশতা দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য, তেলাওয়াত করার জন্য, পাঠ করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ৭০ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে গোপন এই দোয়াটি ৭০ বার পাঠ করব, আমল করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ আয়াত নং 23। দোয়া করার সময় নিজের অক্ষমতা ও দুর্বলতা আল্লাহ তাআলার সামনে পেশ করা, নিজেকে বড় অসহায় অপরাধী হিসেবে আল্লাহ তাআলার সামনে পেশ করা, আল্লাহ ব্যতীত অন্য কেউ ক্ষমাকারী নেই, পুরোপুরিভাবে এই বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে বান্দা তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পছন্দ করবেন, ভালোবাসবেন, তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। আল্লাহ তাআলা তার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদআত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। তাই গুরুত্ব সহকারে আমরা তওবা করে নেব, ইস্তিগফারের আমল করব, দোয়ার আমল করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি কল্যাণ প্রদান করবেন, এত বেশি নেকি প্রদান করবেন, আল্লাহ তাআলা তার সকল ধরনের পেরেশানি, হতাশা, দুর্দশা দূর করে দিবেন, আল্লাহ তাআলা খাস রহমত বর্ষণ করবেন। তাই দুরুদের আমল করব, গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পন্ন করার পর সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব। আল্লাহ পাক